আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা প্রিয়াস 2023 ইউ প্যাকেজের একটা গাড়ি। তো প্রিয়াস নামটা শুনলেই আমাদের মাথায় আসে ফুয়েল এফিসিয়েন্সি, রিলায়েবিলিটি আর হাইব্রিড টেকনোলজি। কিন্তু বিলিভ মি, এই ফিফথ জেনারেশন প্রিয়াস কমপ্লিটলি চেঞ্জ দ্য গেম। এটা শুধু কমার্শিয়াল না, শুধু ইকোনমিক্যাল না, ইটস অলসো স্টাইলিশ, স্পোর্টি অ্যান্ড প্যাকড উইথ মডার্ন টেকনোলজি। তো আজকে আমরা একদম ক্লোজ লুক দেব, ফ্রন্ট থেকে রেয়ার, ইন্টেরিয়ার, ফিচার, সেফটি, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং সবশেষে প্রাইজিং নিয়েও একটু কথা বলবো। কারণ প্রিয়াস হচ্ছে এমন একটা গাড়ি যেটাকে বলা হয় দ্য ড্যাডি অফ অল হাইব্রিড কার। কারণ প্রিয়াসের কনসেপ্ট থেকেই আজকের যুগে যে সমস্ত আমরা এই যে হাইব্রিড গাড়িগুলো দেখি, এগুলোর দেখা গেছে অনেকেরই প্রত্যাবর্তন শুরু হয়েছিল। আমি নিজেও একজন প্রিয়াস ওনার, আমার থার্ড জেনারেশন একটা প্রিয়াস আছে। তো প্রিয়াসের প্রতি আমার একটা সফট কর্নার সবসময় এমনিই কাজ করে। তো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি ফ্রন্টের ডিজাইন দিয়ে। প্রথমে এটাকে দেখলে প্রিয়াস বলেই মনে হয় না, ইট লুকস মোর লাইক আ ফিউচারিস্টিক স্পোর্টস সেডান। সামনে দেখা যাচ্ছে স্লিম বিম বিআই এলইডি হেডলাইট, শার্প ডিআরএলস আর এগ্রেসিভ ফ্রন্ট বাম্পার। সব মিলিয়ে ফ্রন্ট প্রোফাইলটা খুব প্রিমিয়াম এবং আই ক্যাচি। টয়োটা এখানে অ্যারোডিনামিক্সের উপর অনেক ফোকাস করেছে, যেটা শুধু ডিজাইন ইমপ্রুভ করেনি, ফুল এফিসিয়েন্সিতেও কন্ট্রিবিউট করে। আর পার্সোনালি ভালো লেগেছে এই ডিজাইন ল্যাঙ্গুয়েজ, ক্লিন একটা ডিজাইন। আর এই ডোর হ্যান্ডেলটা কিন্তু এখন আর থাকছে না, এটা এই ভেজেলের মতো। এখানে একটা পয়েন্ট আউট দেওয়া হয়েছে, এখানে একটা সুইচ আছে, সুইচে চাপ দিলেই ডোরটা খুলবে, ডোর হ্যান্ডেল থাকছে না। এখানে এভরিথিং লুকস ব্যালেন্সড অ্যান্ড প্রিমিয়াম। আর সাইড প্রোফাইলে আসলে দেখা যায় লো রুফ লাইন্স, ফ্লোয়িং বডি লাইন্স, কুপে ইন্সপায়ার্ড সিট হোলস গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি এবং ফিউচারিস্টিক করে তুলেছে। এখন রেয়ার সাইডে আসি, এখানে টয়োটা দারুণ একটা কাজ করেছে, ফুল উইথ এলইডি টেইল লাইট ডিজাইন করেছে, অসাধারণ প্রিমিয়াম লুক দেয়। ইন্টিগ্রেটেড স্পয়লার আর স্লোপিং রেয়ার গ্লাস গাড়িটার স্পোর্টি অ্যাপিয়ারেন্স আরও এনহ্যান্স করেছে। লাগেজ কম্পার্টমেন্টটাও যথেষ্ট প্র্যাকটিক্যাল, ফ্যামিলি ট্যুর, এয়ারপোর্ট ট্রান্সফার কিংবা এভরিথিং শপিং, সব কিছুর জন্য ভালো ইউজেবল স্পেস রাখা হয়েছে। নিচে একটা দেখছেন যে ডিপ দেখা যাচ্ছে, এটা ওই কুপিজ ডিজাইনটাকে প্র্যাকটিক্যাল করবার জন্যই দেওয়া হয়েছে। অ্যালয় হুইলের যে ডিজাইনটা আছে সেটাও কিন্তু কমপ্লিমেন্ট করে এই ডিজাইনটাকে। এখানে স্পোর্টি রুফ লাইন থাকা সত্ত্বেও রেয়ার এবং ফ্রন্ট প্যাসেঞ্জার সিট সারপ্রাইজিংলি কিন্তু কমফোর্টেবল। লেগ রুম ভালো আছে, হেডরুমও এভারেজ প্যাসেঞ্জারের জন্য যথেষ্ট। গ্লোব বক্সটাও স্মার্টলি দেওয়া হয়েছে। মাঝখানের ককপিটটা তো পুরো চপারের মতো লাগে, হয় কোনো ফাইটিং জেটের ককপিট থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। এখানে সিট কোশনিংগুলো কমফোর্টেবল এবং ক্যাবিনের যে ইনসুলেশন তাও বেশ ভালো, তাই লং জার্নিতেও প্যাসেঞ্জার বেশ কমফোর্টেবলি ফিল করবে এখানে। তো এবার চলে আসি ড্রাইভিং ককপিটে, কারণ এখানেই প্রিয়াসের আসল এক্সপিরিয়েন্স। ড্যাশবোর্ড লেআউট একদম মিনিমালিস্ট, ড্রাইভার ফোকাস, স্টিয়ারিং হুইলেও তার ছোঁয়া আপনারা পাবেন। এখানে কিছু স্টোরেজ এবং পাওয়ার আউটপুট দেওয়া হয়েছে। এখানে আপনারা এমার্জেন্সি ব্রেক এবং ব্রেক হোল্ডটা পেয়ে যাবেন, সেই সাথে ট্রাকশন অন অফও করতে পারবেন। পাওয়ার বাটনটা একদম সামনেই দেওয়া হয়েছে। সেন্টার ইনফোটেনমেন্ট ডিসপ্লে রেসপন্সিভ। এখানে আরেকটা গ্লোব বক্স দেওয়া হয়েছে। ক্লাইমেট কন্ট্রোলগুলোও খুব প্র্যাকটিক্যাল, কারণ এখানে বাটন ইউজ করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং লেগেছে এই লেদার র্যাপ স্টিয়ারিংটা, এটা আবার হিটিং অপশন রয়েছে। স্টিয়ারিংয়ের ভিতরেই আপনি ম্যাক্সিমাম কন্ট্রোল পেয়ে যাবেন, ক্লাইমেট কন্ট্রোল থেকে শুরু করে ক্রুজ কন্ট্রোল, এভরিথিং ইউ উইল গেট ওভার দেয়ার।
ড্রাইভিং মোড রয়েছে 3টা, ইকো, স্পোর্টস এবং ইভি। যখন গাড়িটা ফুল চার্জ থাকবে তখন ইভিটা আপনারা অ্যাভেল করতে পারবেন। স্টিয়ারিং হুইলের ঠিক উপরে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, তাই ড্রাইভিং ইনফরমেশন দেখতে চোখ রোড থেকে বেশি দূরে সরাতে হবে না। রোডের দিকে আপনার ফোকাস থাকলেই আপনি ওই যে হেড আপ ডিসপ্লের মতো একটা ফিলিংস পাবেন। আর এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাও খুবই বেশি খুব বেশি ফিউচারিস্টিক মনে হচ্ছে। এটা 7 ইঞ্চি রয়েছে। সেফটির দিক থেকেও টয়োটা কোনো কম্প্রোমাইজ করেনি। এখানে টয়োটা সেফটি সেন্স 3.0 দেয়া আছে। তাছাড়া আপনাদের যদি অ্যান্ড্রয়েড প্লে বা অ্যাপেল অটো কানেক্ট করতে চান করতে পারবেন, এবং এখান থেকে সেই সিরি অথবা গুগল অ্যাসিস্ট্যান্স তাদেরকে ব্যবহার করতে পারবেন, জাস্ট ক্লিক অফ বাটন। টয়োটা সেফটি সেন্স 3তে অনেক কিছু থাকছে, তার মধ্যে প্রি কলিশন সিস্টেম, লেইন ট্র্যাকশন অ্যাসিস্ট, ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল, রোড সাইন অ্যাসিস্ট। এইগুলো সব ইন্টেলিজেন্ট সেফটি ফিচার যেগুলো এভরিডে ড্রাইভিং এবং হাইওয়ে ক্রুজিং দুই ক্ষেত্রেই এক্সট্রা কনফিডেন্স যোগাবে আপনাদের। ড্রাইভিং পজিশন অনেক লো, স্টিয়ারিং গ্রিপটা খুব এক্সিলেন্ট, আর ককপিটে বসলেই সত্যি একটা প্রিমিয়াম স্পোর্টস কারের ফিলিং দেয়। ওভারঅল ইন্টেরিয়ার কোয়ালিটি, টেকনোলজি, আর্গোনমিক্স সব কিছু টপ নচ রয়েছে। আমরা যে পার্টিকুলার ইউনিটটা ড্রাইভ করছি এটা হচ্ছে ইউ প্যাকেজের একটা গাড়ি, যেটা 1800 সিসি। এটার মধ্যে 4টা প্যাকেজ হয়, এক্স, ইউ, জি এবং জেড। জেড প্যাকেজটা হচ্ছে হাইয়েস্ট প্যাকেজ, ওটা 2 লিটার ইঞ্জিনের হয়, তার মানে 2000 সিসি। 2000 সিসি করার দরুন ওটাতে মোটরের পাওয়ারটা কমিয়ে ইঞ্জিন স্পেকটা বাড়ানো হয়েছে। তো আপনারা যদি হাইয়েস্ট ফিলিং পেতে চান, সবচেয়ে ম্যাক্সিমাম ফিলিং পেতে চান, 2 লিটারে যেতে হবে। আর এই 1800 সিসিটা এটা বাজেট ফ্রেন্ডলি, এটা 40 থেকে 45 লাখ টাকার ভিতর পাবেন। আর এটাতে কিন্তু আগের সেই 2Z আর এফএক্সি ইঞ্জিনটাই ব্যবহার করা হয়েছে, কিন্তু 2 লিটারটাতে আপনি দেখা গেছে লেদার সিট, তারপরে আরও ভ্যারিয়াস অপশন যেমন মুনরুফটা পেয়ে যাবেন, তারপর অ্যাক্সিলারেশনে অনেকটা পার্থক্য পাবেন। এটাতে যেমন 17 ইঞ্চ রিম এসেছে, ওটাতে 18 অথবা 19 ইঞ্চ রিমও আসে, তবে ওটার প্রাইজিংটা একটু বেশি পড়ে যায়, ওটা 50 to 55 এর মধ্যে পড়ে, মানে 50 লাখের আশেপাশে। তো এরকম গাড়িগুলো যদি আপনারা ক্রয় করতে চান অথবা প্রি অর্ডার করতে চান, তো আপনারা যোগাযোগ করতে পারেন মরিয়ম কার্স লিমিটেডে, যেটা একটা গাড়ির জগতে আস্থার নাম, এবং এরা হোলসেলও করে থাকে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।